মৈত্র ঋষি বললেন, হে বিদুর, পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের স্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এই যজ্ঞের আয়োজক ছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মারই পুত্র স্বয়ং দক্ষরাজ। যখন প্রবেশ করলেন স্বয়ং দক্ষ, সেখানে উপস্থিত যে সমস্ত ঋষিবৃন্দ, দেবতাবৃন্দ, যারা ওই যজ্ঞের সাক্ষী, তারা সকলকেই দক্ষ রাজাকে দেখে গাত্রোত্থান করলেন, উঠে দাঁড়ালেন। দুইজন ব্যক্তি উঠে দাঁড়ালেন না। একজন হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা, আর একজন হচ্ছেন শিব ভগবান। কিন্তু দক্ষকে দেখে এই সম্মান না জানানোতেও দক্ষ রাগ হলেন, কিন্তু একজনকে ক্ষমা করলেন, তিনি হলেন ব্রহ্মা। বলে কেন? দক্ষ জানেন ইনি আমার বাবা, বাবা ছেলেকে দেখে উঠে দাঁড়াবে এমন কোনো সম্মান জানানোর বাবার প্রয়োজন নাই। তাহলে দক্ষ রাজার জামাই হচ্ছে শিব, কিন্তু দক্ষ যজ্ঞাসরে প্রবেশ করেছেন, কিন্তু জামাই শ্বশুরকে দেখে উঠল না। এই অপমানিত হয়ে গেলেন দক্ষ রাজা, যে আমি অভিশাপ দিচ্ছি। বলে শিব কখনো যজ্ঞের ভাগ পাবে না। এদিকে শিবকে যখন অভিশাপ দিয়েছেন, তখন শিবের প্রধান পার্ষদকে নন্দীশ্বর ক্রুদ্ধ হয়ে দক্ষকে অভিশাপ দিলেন যে যারা শিব নিন্দা করবে তারা দিব্য জ্ঞান থেকে বিচ্যুত হবে, আর ওই শিব নিন্দুক দক্ষ, ওর মুন্ডু কাটা যাবে, ও ছাগ মুন্ডু প্রাপ্ত হবে। নন্দীশ্বর অভিশাপ দিলেন। এক একজনকে অভিশাপ দেয়। এইভাবে অভিশাপ প্রদান পূর্বক নন্দীশ্বর এমন অভিশাপ প্রদান করলেন, এদিকে ভৃগুমণি ক্রুদ্ধ হয়ে শিব অনুগামী যারা ছিল, শিবের অনুচর, শিবের ভক্ত, তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন, ভৃগু, যারা শিবের মতো করবে তারা নাস্তিক হবে। এইভাবে শাপান্ত হতে হতে শিব বিষণ্ণ বদনে স্থান পরিত্যাগ করে চলে গেলেন দক্ষের যজ্ঞশালা থেকে। সহস্র বৎসর ব্যাপী এই যজ্ঞ চলল। এ যজ্ঞ থেমেও আবার যজ্ঞের আয়োজন করলেন দক্ষ রাজা, বাষ্পেয় এবং বৃহস্পতি যজ্ঞ। এই যজ্ঞ অনুষ্ঠানে এইবার মহারাজ দক্ষ সমস্ত দেবতাকে আমন্ত্রণ জানালেন। দক্ষ রাজার যারা কন্যা তাদেরকে আমন্ত্রণ করলেন, জামাতা জামাইদেরকে আমন্ত্রণ করলেন, কিন্তু নিমন্ত্রণ একটা জায়গায় পৌঁছালো না। সেটা হচ্ছে কৈলাসী দেবতী শিব আর তার কন্যা সতী। এই দুইজনের কাছে নিমন্ত্রণ পৌঁছালো না। সব মেয়েরা জামাইরা আসলো, কিন্তু সতী নিমন্ত্রণ পেল না। বাপের বাড়ি এত বড় অনুষ্ঠান, শিব সতী বারে বার গিয়ে শিবের কাছে প্যান প্যান করে, একটু বলো না যাই, একটু বলো না। বাবা না বলতেই পারে, এত বড় কাজের চাপ, ভুলে গেছে, তাই বলে কি যেতে নাই? মেয়েদের কি বাবার বাড়ি যেতে নাই? বলো না একটু যাই। শিব বলছেন, দেখো সতী, আবারও বলছি, পরিস্থিতি কিন্তু ভালো হবে না, পরিস্থিতি ভালো হবে না, তুমি যেও না, তুমি অপমানিত হবে, তুমি যেও না। সতী কথা শুনলেন না। শিব বাক্য অগ্রাহ্য করে সতী এসে উপস্থিত হলেন। ওই বাবা দক্ষ মহারাজ, তার বিরাট বড় আয়োজন, সমস্ত দেবতা ঋষি বৃন্দ যজ্ঞে উপস্থিত, চারিদিকে আনন্দের হুল্লোল।
কিন্তু সতীর সঙ্গে কেউ কথা কয় না, মনে মনে ভাবে একটা নিমন্ত্রণ ছাড়া এসেছে। কিন্তু মনে রাখবেন, কয়েকটা জায়গা আছে নিমন্ত্রণ ছাড়াও যাওয়া যায়, সেটা হচ্ছে এই হরিনাম ভাগবত। কে কাকে নিমন্ত্রণ করলো, কে কাকে করলো না, এটা দেখার বিষয়ই নয়। এমন জায়গায় মেয়েটাকে বিয়ে দিয়েছি যাকে আর মুখ দেখানো যায় না, শ্মশানে মশানে থাকে, ছাইভস্য গায়ে মাখে। এই রকম জানলে কি আগে মেয়ে দিতাম? জটাজুটো ধারী, শিব নিন্দক শুনে, শিব ভর্ৎসনা শুনে তার পিতার সামনেই সতী প্রতিজ্ঞা নিলেন যে কর্ণে আমি শিব নিন্দন শুনেছি, এই দেহটাই আমি ত্যাগ করব। সতী শিবের পবিত্র চরণ কমল ধ্যান করে অগ্নিময় তত্ত্বের দ্বারা ওই যজ্ঞশালায় তার দেহ ত্যাগ করে দিলেন। আর যেই দেহ ত্যাগ করলেন, এই খবরটা গিয়ে পৌঁছালো দেবাদিদেব মহাদেবের কাছে। শুনলেন সতী নাই, সতী নাই। যেই শুনেছেন সতী নাই, ও ক্রোধান্বিত হয়ে মস্তকের এক জটা কেশ উৎপাটন পূর্বক ভূমিতে নিক্ষেপ করেছেন। আর ওই জটাজুটো কেশের থেকে নরমুণ্ডধারী, অস্ত্রশস্ত্রধারী সহস্র বাহু বীরভদ্র প্রকটিত হয়ে গিয়ে শিবের আদেশে বহু অনুচরদের সঙ্গে কে নিয়ে ওই দক্ষরাজের যজ্ঞশালায় গিয়ে তারা উপস্থিত হলেন। সেখানে গিয়ে সব লণ্ড ভণ্ড করে তছনছ করে চারিদিকে ওদের ভয়ে, অস্ত্রশস্ত্রে ভয়ে মুনি ঋষিবৃন্দ যারা যা ছিল তা চারিদিকে সব পলায়ন করতে শুরু করলো। আর ওই বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দী করে ফেললেন। ভৃগুমুনির গোপদাড়ি ছিন্ন করে ভৃগুকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদয় উৎপাটিত করে ফেললেন। এবং যূপকাষ্ঠ, যেটা দিয়ে বলি দেয়, ওই যূপকাষ্ঠের দ্বারা দক্ষের মুন্ডুটাকে ছেদ করে যজ্ঞের আগুনের মধ্যে বিসর্জন দিয়ে দিলেন। দক্ষ যজ্ঞ একদম ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল। আর এইদিকে দেবাদিদেব মহাদেব কি করেছেন? ক্রোধ সহ্য করতে না পেরে সতীর দেহকে ধারণ পূর্বক শিব ওই উন্মত্ত অবস্থায় সতীর দেহকে নিয়ে, শিব সতীর দেহকে নিয়ে পাগলের মতো দিক বিদিক ভ্রান্ত হয়ে চারিদিকে রণডঙ্কা বাজিয়ে যখন ছুটে চলেছেন, ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা এই সতীর দেহটাকে 51 খণ্ডে বিভক্ত করে দিলেন। আর এই 51 খণ্ড সতী দেহ যেখানে যেখানে পড়েছে তা দেবীর 51 পীঠ। এই দেবীর 51 পীঠ। এই দেবাদিদেব মহাদেবের যে প্রবল ক্রোধ, তাকে সম্বরণ করতে পারছেন না কেউ। তখন সকল দেবতারা প্রমাদ গুনলেন। এই প্রলয়ের ভীষণ উগ্র মূর্তির মহাদেব, তার যদি প্রলয় বাসনাটাকে যদি স্তিমিত করা না যায়, তাহলে তো যজ্ঞাংশ থেকে দেবতারাও বঞ্চিত হয়ে যাবে। তখন পিতৃগণ, প্রজাপতিগণ, দেবতাগণ সহ এবং সঙ্গে ব্রহ্মা কৈলাসে উপনীত হলেন। কৈলাসে উপনীত হয়ে তারা সকলে মিলে শিবকে স্তুতি করতে শুরু করলেন। ওম নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হর হর বলে নমো শিবায়,
নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় रामेश्वराय शिव रामेश्वराय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय जटाधराय शिव जटाधराय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय कोटेश्वराय शिव कोटेश्वराय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर बोले नमो शिवाय नमोस्तभ्यं विरूपाख्य नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमस्त्रिशूलहस्ताय दण्डपाशंसिपानाय नमोस्त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः बोल देवादिदेव महादेव भगवान की हरि एवं हरेर कोनो भेद नाई जे हरि एवं हर के भेद बोले भावे एक नाम अपराध तत्वगत भावे हरिओ जे हर से किन्तु रसगत भावे एकजन तामस गुण सम्पन्न एकजन सात्विक गुण सम्पन्न भगवानेरই अंश